আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর ফিলিং করাটাই সবচাইতে ভালো, নাকি কিছু কিছু ক্ষেত্রে ক্যাপ করাটা অনেক বেশি জরুরি? আমি ডাক্তার সোহেল রানা, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে কথা বলবো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর ক্যাপ নাকি হচ্ছে ডেন্টাল ফিলিং, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যাপ করাটা অনেক বেশি জরুরি কেন। রুট ক্যানেল ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যখন দেখি যে পেশেন্ট আসে, যদি পেছনের দাঁত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বড় ধরনের একটা ক্যারিয়াস লেশন থাকে এবং দীর্ঘদিন দাঁতের তীব্র ব্যথা সহ্য করার পর দেন আমাদের কাছে আসে। এক্ষেত্রে দেখা যায় ক্যারিয়াস লেশনটা এত বড়, কিছু কিছু ক্ষেত্রে দাঁতের যে ক্রাউনটা, এই ক্রাউনটা আসলে ফ্র্যাকচার হয়। অর্থাৎ দেখা যায় দাঁতের একটা বা দুইটা ওয়াল আমরা অনেক সময় এই পেশেন্টদের সাধারণত পেয়ে থাকি না। সেক্ষেত্রে রুট ক্যানেল কমপ্লিট করার পর ফিলিং করে আসলে দাঁতটার স্থায়িত্ব খুব বেশি দিন রাখা সম্ভব হয় না। যদি দাঁতে ক্যারিয়াস লেশনটা অনেক বেশি বড় হয় এবং দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দাঁতের যে ক্রাউনটা ফ্র্যাকচার হয়ে গেছে, সেক্ষেত্রে রুট ক্যানেল করার পর দাঁতে যত দ্রুত সম্ভব আসলে ক্যাপটা করে নেওয়া বা ক্রাউনটা করে নেওয়াটাই সবচেয়ে বেটার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট অনেকটা সচেতন, ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই তিনি তার নিকটস্থ যে সরকার অনুমোদিত ডেন্টাল সার্জন তার কাছে যান। সেক্ষেত্রে দেখা যায় তিনি চাইলে রুট ক্যানেল, এবং কোনো ওয়াল ফ্র্যাকচার নেই, দাঁতে সবগুলো ওয়ালই ইনট্যাক্ট রয়েছেন, এবং সেক্ষেত্রে চাইলে রুট ক্যানেল করার পর ভালো মানের ফিলিং করে দাঁতটা রাখা পসিবল। কিন্তু এটা কতদিন? আমরা বলে থাকি যে এটা সাধারণত সর্বোচ্চ 6 মাস। কারণ হচ্ছে একটা দাঁত যখন রুট ক্যানেল কমপ্লিট করা হয়, সেক্ষেত্রে দাঁতের ভিতরের যে পাল্পটা, এই পাল্পটা সাধারণত থাকে না, যার কারণে দাঁতটা অনেকটা ব্রিটেল হয়ে যায় এবং হচ্ছে শক্ত কিছুর ফোর্স পড়লে দাঁতটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য 6 মাসের মধ্যে তাকে আমরা বলে থাকি যে আপনার দাঁতে অবশ্যই একটা ক্রাউন করে নেবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই রুট ক্যানেল কমপ্লিট করার পর যে ক্রাউন করবেন, সে আসলে কোন ধরনের ক্রাউন করবেন এটা অনেক সময় কনফিউশনে থাকেন। আমরা সাধারণত অনেক সময় পোর্সেলিন ফিউজড মেটাল, অনেক সময় দেখা যায় মেটাল বাইট, অনেক সময় জিরকোনিয়া ক্রাউন এবং অনেক সময় ইম্যাক্স ক্রাউনও সাধারণত করে থাকি। তো সেক্ষেত্রে পিছনের দাঁতের ক্ষেত্রে বলে থাকি, যেহেতু এখানে মাস্টিকেটরি ফোর্সটা অনেক বেশি প্রয়োজন, এবং এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোর্সেলিন ফিউজড মেটাল সাজেস্ট করে থাকি। অনেকেই হচ্ছে বাইরে এবং ভেতরে কোনো দিকে মেটাল চান না, এবং দাঁতের কালারের সাথে যত বেশি অ্যাডজাস্ট করা যায়, অ্যাস্থেটিকের উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাদেরকে আমরা জিরকোনিয়া ক্রাউন সাজেস্ট করে থাকি। সামনের দাঁতের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এক্ষেত্রে ক্যারিয়াস লেশনটা আমরা অনেক কম পাই, বেশিরভাগ ক্ষেত্রে ট্রমাটিক কেস পাই, আঘাতপ্রাপ্ত হয়েছে, যার কারণে দেখা যায় দাঁতের গোড়ায় অনেক সময় রেডিকুলার সিস্ট হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আঘাত পাওয়ার কিছুদিন পরই আমাদের শরণাপন্ন হলে এক্স রে করে আমরা দেখি যে আসলে এই দাঁতের জন্য রুট ক্যানেল লাগবে কিনা। সেক্ষেত্রে যদি সামনের দাঁতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় বা বড় ধরনের ব্রোকেন ক্রাউন না হয়, সেক্ষেত্রে আমরা সামনের দাঁতের ক্ষেত্রে যদি ছোট অ্যাক্সেস করে রুট ক্যানেলটা কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল কমপ্লিট করার পর ভালো মানের যে ফিলিং, লাইট কিউর কম্পোজিট ফিলিং করে চাইলে রাখতে পারি। এবং হচ্ছে দেখা যায় এটা অনেক সময় অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এবং সামনের দাঁতের ক্ষেত্রে যদি কেউ ক্রাউন করতে চায়, যে না আমি ফিলিং করার পর যে সাধারণত রিস্কটা রয়ে যায় যে দাঁতটা কিছুটা ব্রিটেল হয়ে যায়, সেক্ষেত্রে যদি সে ক্রাউন করতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে জিরকোনিয়া ক্রাউন, যেটা এখন ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট এবং সবচাইতে অ্যাস্থেটিক ক্রাউন, যেটা দেখতে একদম দাঁতের যে ন্যাচারাল কালার ওইরকম, এবং এটা মাস্টিকেটরি ফোর্স বা লোডটাও অনেক বেশি নিতে পারে, সেক্ষেত্রে সামনের দাঁতের ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে জিরকোনিয়া ক্রাউন করার জন্য। কেউ যদি চায় যে পিছনের দাঁতের ক্ষেত্রে যে আমরা ওই পোর্সেলিন ফিউজড মেটাল যে ক্রাউন, এই ক্রাউনটা না করে আমরা সবচেয়ে ভালো মানের যে ক্রাউন, অর্থাৎ জিরকোনিয়া ক্রাউন, যেটা মাস্টিকেটরি ফোর্স নিতে পারবে, বাইরে বা ভিতরে কোনো দিকে মেটাল কালার নাই, সেক্ষেত্রে পিছনের দাঁতে চাইলেও হচ্ছে সে জিরকোনিয়া ক্রাউন করতে পারে। তো সর্বোপরি যেটা বলতে চাই যে পিছনের দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেল কমপ্লিট করার পর সাথে সাথেই সাধারণত ক্রাউন বা ক্যাপটা করে নেওয়াটা সবচেয়ে বেটার। এবং সামনের দাঁতের ক্ষেত্রে যদি ওইরকম বড় ধরনের ফ্র্যাকচার না হয় বা হচ্ছে বড় ধরনের দেখা যায় ক্যারিয়াস লেশন না হয়, সেক্ষেত্রে রুট ক্যানেল কমপ্লিট করার পর যদি ছোটো অ্যাক্সেস করে রুট ক্যানেলটা কমপ্লিট করা পসিবল হয়, সেক্ষেত্রে চাইলে প্রথম দিকে ফিলিং করেও কিছুদিন চলা আসলে পসিবল। শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি দেখা যায় দাঁতে ঠান্ডা বা গরম খাবার শিরশির করে, বা হচ্ছে দেখা যায় দাঁতে ব্যথা শুরু হয়েছে, বা আপনার দাঁতে রুট ক্যানেল প্রয়োজন, বা দাঁতে যে পেরিয়াপিক্যাল অ্যাবসেস তৈরি হয়েছে, পাস ফর্মেশন হয়, এ জাতীয় সমস্যায় সাধারণত ভুগে থাকেন, তাহলে আপনি আপনার নিকটস্থ যে সরকার অনুমোদিত চিকিৎসক, এই চিকিৎসকের শরণাপন্ন হন। তিনি আপনার দাঁতের যে কন্ডিশন, এই কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন রুট ক্যানেল প্রয়োজন হবে কিনা। এবং রুট ক্যানেল প্রয়োজন হলেও রুট ক্যানেল কমপ্লিট করার পর সাধারণত কোনো ধরনের ফিলিং প্রয়োজন, ফিলিং দিয়েই হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট হবে। তিনি আপনার দাঁতের কন্ডিশন দেখে, বা ক্রাউন করলেও আপনার জন্য জিরকোনিয়া ক্রাউন সবচেয়ে ভালো হবে, নাকি হচ্ছে পোর্সিলিন ফিউজড মেটাল। কিছু কিছু ক্ষেত্রে যদি অক্লোজাল হাইট আমরা কম পাই, সেক্ষেত্রে মেটাল বাইটও অনেক সময় আমরা দিয়ে থাকি। তো তিনি সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন।